ও বাবা আমাদের ধর্মগ্রন্থ বেদ আপনি একটু খুইলা দেখেন। বলে কি আছে দেখেন খুইলা। বেদের 1 থেকে 25 নম্বর মন্ত্র মিলান। বাবা কয় কি আছে? বললাম বাবা শুরুর মন্ত্র আর শেষের কয়েকটা মন্ত্র বলি, সবগুলো বললে সময় লাগবে। বাবা বলেন তো, ধরেন তো 1 নম্বর মন্ত্রের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আদমুন নবিয়্যা, আদম নবীর কালেমা। সুবহানাল্লাহ কোন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ শীশান নবিয়্যা, শীশ নবীর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিসান নবিয়্যা, ইদ্রিস নবীর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলা, ইব্রাহিম নবীর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমা, মুসা নবীর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসার কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কালেমা। 26 নম্বর মন্ত্র বলে কি আছে? বলে ইদাং ইসলাম অসাং ইল্লাল্লাহ। বলে মানে কি বল? বলে ইদাং শব্দের অর্থ দিন বা জীবন বিধান, ইসলাম শব্দের অর্থ ইসলাম, অসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধান ইসলাম। বাবা কার কি জানো? কারো শুনবেন? বললাম বাবা এটা শেষ না, আরো আছে। আপনি হিন্দু? বলে হ্যাঁ। সন্দেহ হয়? সন্দেহ হয়। আমি তোর বাবা, আমি হিন্দু ব্রাহ্মণ, আমাকেও সন্দেহ করো? হ্যাঁ সন্দেহ হয়। বলে কেন? বলে উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র। বলে কি আছে? বলে লা ইলাহা ওয়ার্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মোহাম্মদ। এই মন্ত্রটা সম্পর্কে আপনার কি ধারণা আছে? বলে তোমার কি ধারণা? আমি কি আমার ধারণা দিয়ে লাভ নাই? ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় এই ধারণা দিয়েছেন, এই মন্ত্রের ব্যাখ্যা করছেন, এই মন্ত্রের অনুবাদ করছেন, অর্থ করছেন। এই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় সাধারণ কোনো মানুষ নয়। 10টা ভাষার উপরে পণ্ডিত, 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন, পিএইচডি করেছেন। যিনি হিন্দুদের একজন ধর্মগুরুও বটে। তিনি কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে অনুবাদ করছেন, ব্যাখ্যা করছেন। তিনি বলেন দুনিয়ার হিন্দু মানুষ সত্যিকারে যদি হিন্দু হতে চাও, সত্যিকারের হিন্দু দাবি করতে চাও, এমনি মুখে দাবি করলে হবে না, কাগজে কলমে দাবি করো। বলে কি? বলে 2টা জিনিস মেনে নাও। 2টা জিনিস যদি মেনে নিতে পারো তুমি সত্যিকারের হিন্দু হইতে পারো। যদি অস্বীকার করো হিন্দু হতে পারো না। বলে কেমন? বলে লা ইলাহা ওয়ার্তি পাপম ইল ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, এরে বান্দা নিজেকে যদি হিন্দু পরিচয় দিতে চাও, লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পয়রা মুসলমান হয়ে যাও। বলে এটা 1 নম্বর। 2 নম্বর বলে জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মোহাম্মদ। মুহাম্মদের এ বান্দা সত্যিকারের হিন্দু যদি হতে চাও, মৃত্যুর পরে যদি স্বর্গে যেতে চাও, বৈকুণ্ঠ নামক স্বর্গ, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় কেউ খেতে বাধা দেবে না, যেই স্বর্গে গেলে বয়স কোনোদিন বাড়বে না, যেই স্বর্গে গেলে কোনোদিন অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন মারা যাবে না, যেই স্বর্গে গেলে আর কোনোদিন বের হতে হবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপরিণতি তজপি নাম মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ করলে তুমি কি হিন্দু। এই 2টা যদি মানো তাইলে কি হিন্দু, যদি না মানো তাইলে তুমি হিন্দুও না। বলে 2টা কাজের একটা হলো প্রথমে কালেমা পড়ে মুসলমান হবা। যদি সত্যিকারের হিন্দু হতে চাও তাইলে প্রথম কাজ হলো মুসলমান হয়ে যাও।
যদি সত্যিকারের হিন্দু হতে চাও, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও, তাহলে তুমি হিন্দু হইতে পারবা। নাইলে তুমি হিন্দু পরিচয় দিবা, মানবো না, মানা যাবে না। আয় বান্দা, এরপরেও যদি তুমি মূর্তির পূজা করো, কাঠের পূজা, গাছের পূজা, মাছের পূজা করো, এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকের মধ্যে জানায়া দেয়, অন্ততম প্রবিশান্তি অসম্ভূতি মুপাস্তে। ও দুনিয়ার হিন্দু মানুষ, শুনে রাখো, যদি তুমি ঝামেলা, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, পানির পূজা, পাহাড়ের পূজা, পর্বতের পূজা, মূর্তির পূজা, ছবির পূজা তুমি করো, তাহলে তুমি আলোর সব বলবে যে মন্ত্রগুলো করলে তো সব ঠিক, কিন্তু সব যদি মানি তাহলে তো সব হারাইলাম, একুলো গেল ওকুলো গেল। একদল কইবে আবার এর জন্মের ঠিক নেই রে, মার চরিত্র ভালো ছিল না, মার চরিত্র ভালো হইলে কি আর মুসলমানে তো নিজের ধর্মের মুখে চুনকালি মারত। আবু তালেবও কইছিল, আবু তালেবের ইন্তেকালের আগ মুহূর্তে তখন আমার রাসূল যায় কই, আবা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। ও চাচা, আপনার ইন্তেকালের অন্তিম মুহূর্তে আপনি একটু কালেমা পড়েন, কালেমা পড়তে দেরি, আমি রাসূল আপনার জন্য শাফায়াত করার জন্য প্রস্তুতি নিতে দেরি নাই। আপনি কালেমা পড়বেন, আমি মুহাম্মদ কথা দিলাম, ওয়াদা করলাম, কাল হাসরের ময়দানে আপনি চাচা আবু তালেবকে না নিয়ে আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব না। আবু জাহল লাফ দিয়ে উঠে কয়, এই আবু তালেব, আমরা তোমারে সবাই বড় লিডার মানি, তুমি আমাদের লিডার, তুমি কি আজকে ভাতিজার নতুন ধর্ম করে গ্রহণ করে বাপদাদার ধর্মকে অস্বীকৃতি জানাবা, অস্বীকার করবা, চুনকালি লেপন করবা? আজকে তুমি ভাতিজার কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে তুমি কি বাপদাদার তৈরি করা খোদাদেরকে অপমান অপদস্থ করবা? খবরদার, খবরদার। ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে বাপদাদার ধর্ম ছাড়িও না। আবু তালেব পড়ে না। আল্লাহ রাসূল বলতেছে, চাচা বুঝছি তো, আমি মুহাম্মদ আপনার ভাতিজা, আমাকে যদি নবী স্বীকার করেন আপনার লজ্জা হবে, দরকার নেই আমাকে নবী বলার, আপনি শুধু বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ ওয়াদা করতেছি কাল হাসরের ময়দানে আপনারে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। উতবা লাফ দিয়ে উঠে কয়, ওই আবু তালেব, এতদিন পর্যন্ত আপনার লিডার জানছি, মরার সময় কি তুমি লিডারের দায়িত্ব থেকে খারিজ নিবা, বাপদাদার ধর্মকে অপমান করবা, মুখে চুনকালি মারবা? খবরদার, পরে না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, চাচা বুঝছি, সবার সামনে বলতে আপনি লজ্জা বোধ করেন। কানটা লাগাই দিছে মুখের কাছে। চাচা আমার কানে কানে একবার বলেন, খালি লা ইলাহা ইল্লাল্লাহ, কানের মধ্যে আস্তে আস্তে বলেন। সাহেবা লাভ দিয়ে ঢাকা, এ আবু তালেব, কি ঘটনাটা কি, সত্যি কি নাকি? বাপদাদার ধর্ম ছাইরা ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করবা, বাপদাদার ধর্মকে কলঙ্কিত করবা, বাপদাদা তৈরি করা খোদাদের অপমান অপদস্থ করবা? ওই আবু তালেব, আমরা তোমার এই লিডার জানতাম, আজকে কি মৃত্যুর সময় তোমাকে আমরা ঘৃণা করব? আবু তালেব পড়েন নাই, কি পড়ছেন? পড়েন নাই, কিন্তু আমার রাসূল বলছেন, আমার চাচা আমাকে যে ভালোবাসছেন, আমার চাচার ভালোবাসা যদি পাল্লার এক পাল্লায় দেওয়া হয়, আর এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার চাচার ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। এরপরে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? কেন? শুধুমাত্র অনুসরণ অনুকরণ করে নাই, ভালোবাসছেন। কি করেন নাই? অনুসরণ
আর অনুকরণ করেন নাই, এর জন্য তিনি জাহান্নামী। আর জাহান্নামে আমার রাসূলকে ভালোবাসার কারণে আবু তালেবের সবচেয়ে কম শাস্তি জাহান্নামের ভিতরে, বলে এক জোড়া আগুনের তৈরি জুতা পায়ের মধ্যে পরায়া দিবে। বলে পায়ের মধ্যে আগুনের জুতা পরায়া দিতে দেরি, বলে আবু তালেবের মাথার মগজ টাস টাস করে ফাটবে, গলে গলে পড়তে থাকবে। এটা যদি হয় সব থেকে কম শাস্তি, আমার আপনার অবস্থান কি? আমার আপনার হালত কি? সারাদিন যেই গুনাহগুলো করি, যেই নেকিগুলো করি, রাত্রে বেলা বালিশে লাগায় যদি একটু চিন্তা করি আজকে সারাদিন কতটুকু ভালো কাজ করছে আর কতটুকু খারাপ কাজ করছে, আমার বিশ্বাস এই বান্দা পরিবর্তন হতে 1 মাস 2 মাস 15 দিন 1 সপ্তাহ লাগবে না। আমার বিশ্বাস এই চিন্তা করে যদি রাত্রে ঘুমাইতে পারে, পরের দিন সকালে উঠে করবে আমি সব চাইতে দিলাম কি। কিন্তু আমাদের মধ্যে সেই ফিকির